তাকে বলে বিবি, ও বিবি, ওই দাগটা আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে রে। এই বিবি, তোর পেটের দাগ, এটা কিসের দাগ? বলে আমার বাড়িতে একটা গোলাম থাকতো, আমি যেদিন পৃথিবীতে এসেছি গোলাম তখন চাকু দিয়া আমার পেটের মধ্যে আঘাত করে ভাগিয়া গিয়েছে, আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। তখন গোলাম ওই লোকটা যে বিয়ে করছে চোখের পানি ছেড়ে কয়, বিবি রে, সেদিন যে গোলাম তোরে আঘাত করছিল আমি হলাম সেই গোলাম। আল্লাহু আকবার। আমি হলাম কি? সেই গোলাম, আমি আঘাত করছিলাম। আরে বিবি, বিবি বলে, স্বামী রে স্বামী, কি জন্য তুমি আমার আঘাত করেছিলে, কোন কারণে? কয়েক কারণ আছে। কয়েক কারণ হলো, আমি যখন আগুন আনার জন্য বের হয়েছি তখন আমাকে এক বুড়া লোক দরবেশ বলতেছে, আঘাত করা, বলতেছে তুমি 100 জিনা করবা, মাকড়সার কারণে তোমার মরণ হবে। আমি তখন হুঁশ নাই, তোমার পেটে আঘাত করেছি। আঘাত করিয়া ভাবলাম দেখি দরবেশ লোকটা আসেনি, সাক্ষী তো লাগবে, কিন্তু ওই লোকটাকে আর পালাম না, সাক্ষী নাই, অন্যায় করেছি, জীবন বাঁচবে না, আর তো থাকতে পারে না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছি। বিবি রে, বলো সত্য করে, ওই দিন যেই কারণে তোমার পেটে আমি আঘাত করেছিলাম 100 জিনা করবা, সত্যি রে বিবি, তুমি কি 100 জিনা করছো? চোখের পানি চারিয়া কয়, স্বামী সত্যই আমি 100 পুরুষের সাথে জিনা করছি। নাউজুবিল্লাহ বলে। চোখের পানি চারে বিবি বলে, স্বামী তওবা করলে তো আল্লাহ মাফ করবে রে, আসি তোমাকে নিয়ে তওবা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমি মাপ চাবো, আমি 100 জিনাই করছি। তাহলে দরবেশের কথা একটা বাস্তবায়ন হয়েছে, আর একটা বাকি মাকড়সার কারণে তোমার মরণ হবে। তবে রে বিবি, হ্যাঁ বিবি, যেহেতু তুমি আমার বিবি হয়ে গেছো, তোমার নিয়ন্ত্রণ করা, তোমার নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব আছে। খুব ভাই পায় করিয়া ভিআইপি করে বাবা ঘর বানাইছে, গ্লাস ফিটিং করে ঘর বানাইছে, মাকড়সা যেন না ঢুকে। কারণ বাবা যেটা একটা বলেছিল 100 জিনা করবে, বাস্তব প্রমাণ হয়ে গেছে, আর বাকি রয়েছে বাবা হলো মাকড়সার কারণে তার বিবির মরণ হবে। এখন মাকড়সার থেকে বাঁচাবে, গ্লাস ফিটিং করে ঘর বাবাজি রুম বানাইছে। কথা বলতেছে, সংসার চলতেছে। একদিন স্বামী দেখে বলে, বিবি যে মাকড়সার কথা ওই দরবেশ বলেছিল, দেখো আমার ঘরের কোনায় মাকড়সা ঘুরতেছে, গ্লাস ফিটিং ঘরের কোনার মধ্যে মাকড়সা ঘুরতেছে, মাকড়সা ঘুরতেছে। বিবি কয়, স্বামী এটি নাকি মাকড়সা? জীবনে কত মাকড়সা আমি মারছি, এটা বুঝি আমারে কি খাবে? লাঠি একটা নিয়ে বাবা মাকড়সার একটা বাড়ি মেরে জমিনে ফেলে দিছে, মাকড়সা মরে গেছে। মহিলা কয়, তোর কারণে বুঝি আমার মরণ হবে। গুসার চুটে পা দিয়া মাকড়সার মধ্যে বাবা আছাড় মারছে, পা দিয়ে লাথি মারছে, লাথি মারার সাথে সাথে পা দিয়া মাকড়সার থেকে কি জানি ঢুকে গেছে, মহিলার সাথে সাথে মরে গেছে। সাথে সাথে কি, যার যেটা কিতাবে লেখছে এইভাবে মরতে হবে, এইভাবে কি। তবে বলে যে মুসলিম জনতা, ভালো মরণের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ জুমাবারে মরণ দিও গো, সোমবারে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, আল্লাহ গো ঈদের দিন তুমি আমার মরণ দিও, ও মালিক রমজান মাসে মরণ দিও, আরাফার দিন মরণ দিও, ও মালিক আমার নবীর দেশে সোনার মদিনায় মরণ দিও রে, সোনার মদিনায় মরণ দিয়ে এইভাবে দোয়া করিও। হজে যখন যাইবা আল্লাহর কাছে দোয়া করবা, মালিক নবীর দেশে যখন যাব তুমি রেখে দিও গো মালিক, আমার নবীর দেশে যদি রেখে দাও আমি জান্নাতুল বাকিতে ঘুমাইবো, ইসরাফিল যেদিন বাঁশি বাজাইবো আমার নবীর সাথে একই কাতারে আমি দাঁড়াইবো। আর জোরে বলে না বাবাজিরা রে, এই জন্য বেশি বেশি করে ভালো মরণের দোয়া করবা, জঙ্গে শহীদ হয়ে যেন মরণ হই এই দোয়া করবা বাবা। রক্ত হলো পবিত্র, রক্ত হলো দামি, কিন্তু বাবা আমার হাত যদি কেটে যায় একটু রক্ত বের হলে সেটা নাপাক, সেটা হয়ে যাবে কি
নাপাক, এই জামা লাগবে, জামা দিয়া নামাজ হবে না, রক্ত বের হলে ওযু থাকবে না। প্রাণের বাবাজি, তবে একটা রক্ত পবিত্র, যেটা আল্লাহর রাহে জঙ্গে শহীদ, কলস ভর্তি ভর্তি যদি রক্ত বের হয়ে যায়, এই রক্ত হলো পবিত্র। ওই রক্ত সহ দাফন করার বিধান, বলেন না, ওই রক্ত সহ দাফন করার বিধান। কি জন্য করবে বাবা? জামা সহ দাফন করার বিধান। রক্ত লেগে আছে বাবাজি, কেন লাগাইবে? কেন? জামা খোলা হারাম, গোসল দেওয়া হারাম, যেভাবে আছে দাফন করে দিবি। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, রক্ত মাখা অবস্থা আল্লাহর আদালতে দাঁড়াই যাবে। আল্লাহ বলবেন, কি রে ও বান্দা, তোর দেহের মধ্যে কেন রক্ত লেগে আছে? মালিক, ইসলামের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করেছি, এই দেখো আমার রক্ত। আল্লাহ বলবেন, বান্দারে আমার কাছে কি চাও, কি চাও? ওই শহীদ বলবে, মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে, মালিক ও মালিক আল্লাহ, আমি জান্নাত চাই না, আবার দুনিয়ায় জিন্দা হয়ে যেতে চাই। আবার শহীদ হব, আবার মরব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব গো মালিক। শাহাদাতে এত মজা পেয়েছি, ওই মজা আমি ভুলতে পারি না। যদি তুমি আবার শহীদ আমাকে দুনিয়ায় পাঠাইতাম, আমি আবার জিহাদ করে শহীদ হতাম, আবার জিন্দা হতাম, আবার শহীদ হতাম। এটা বড় মজা। আল্লাহ বলবেন, আর জিহাদ করা লাগবে না বান্দা, তোর জন্য আমি পুরস্কার হিসাবে জান্নাত রেডি রাখছি। আসরের নামাজ পড়িয়া ঈসা নবী বললেন, এ মাহদী, দাজ্জাল কোথায় আছে রে? দাজ্জালের কাছে আমাকে নিয়ে যাও। ঈসা নবীকে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের কাছে নিয়ে যাবেন। ঈসা নবী দাজ্জালের দিকে তাকাইবেন, তাকানো মাত্র লবণ পানি দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম ভাবে গলে যাবে। আল্লাহু আকবার বলেন না, দাজ্জাল পানি হয়ে যাবে বুবা। দাজ্জালদের সেলা সামুন্ডা যত মুনাফিক মার্কা আছিল একত্র ছিল, এরা খুব সর্বনাশ। আমরা ক্ষুদার খামে 12টা বাজছে, আমরা তো 13টা বাজবো, কথা হয় না। এরা কেউ বাগিয়া গাছের আগায় উঠবে, কেউ বাবা গুহার ভিতর ঢুকবে, কেউ খেরকুটার ভিতর ঢুকে যাবে, কেউ ঘরের দরজা আটকায় দিবে রে। এইভাবে ভাগিয়া দৌড়া শুরু করবি, আমার ক্ষুধারই 12টা বাজছে, আমার তো কাম শেষ, দৌড়ানো শুরু করবি। ঈসা নবী এইভাবে হাঁটতে থাকবে, গাছ ডাক দিয়া কইব, ঈসা, ঈসা নবী, আমি গাছের মধ্যে অমুক মুনাফিকটা লুকাইছে, রে ধরো। ভাগ্য দিতা চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান। দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী তাকে বলে, বিবি ও বিবি, ওই দাগটা আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে রে। এই বিবি, তোর পেটের দাগ, এটা কিসের দাগ? বলে, আমার বাড়িতে একটা গোলাম থাকতো, আমি যেদিন পৃথিবীতে এসেছি, গোলাম তখন চাকু দিয়া আমার পেটের মধ্যে আঘাত করে ভাগিয়া গিয়েছে। আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। তখন গোলাম ওই লোকটা যে বিয়ে করছে চোখের পানি ছেড়ে কয়, বিবি রে, সেদিন যে গোলাম তোরে আঘাত করছিল, আমি হলাম সেই গোলাম। আল্লাহু আকবার। আমি হলাম কি? সেই গোলাম, আমি আঘাত করছিলাম। আরে বিবি, বিবি বলে, স্বামী রে স্বামী, কি জন্য তুমি আমার আঘাত করেছিলে, কোন কারণে? কয়েক কারণ আছে। কয়েক কারণ হলো, আমি যখন আগুন আনার জন্য বের হয়েছি, তখন আমাকে বুড়া লোক দরবেশ বলতেছে, আঘাত করা, বলতেছে তুমি 100 জিনা করবা, মাকড়সার কারণে তোমার মরণ হবে। আমি তখন হুঁশ নাই, তোমার পেটে আঘাত করেছি। আঘাত করিয়া ভাবলাম, দেখি দরবেশ লোকটা আসেনি, সাক্ষী তো লাগবে, কিন্তু ওই লোকটাকে আর পালাম না। সাক্ষী নাই, অন্যায় করেছি, জীবন বাঁচবে না,
আর তো থাকতে পারি না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছি। বিবি রে বলো সত্য করে, ওই দিন যেই কারণে তোমার পেটে আমি আঘাত করেছিলাম 100 জিনা করবা, সত্যি রে বিবি তুমি কি 100 জিনা করছো? চোখের পানি চারিয়া কয়, স্বামী সত্যই আমি 100 পুরুষের সাথে জিনা করছি। নাউজুবিল্লাহ বলে। চোখের পানি চারি বিবি বলে, স্বামী তওবা করলে তো আল্লাহ মাফ করবে রে, আসি তোমাকে নিয়ে তওবা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমি মাপ চাবো, আমি 100 জিনাই করছি। তাহলে দরবেশের কথা একটা বাস্তবায়ন হয়েছে, আর একটা বাকি মাকড়সার কারণে তোমার মরণ হবে। তবে রে বিবি, বিবি যেহেতু তুমি আমার বিবি হয়ে গেছো, তোমার নিয়ন্ত্রণ করা, তোমার নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব আছে। খুব ভাই পায় করিয়া ভিআইপি করে বাবা ঘর বানাইছে, গ্লাস ফিটিং করে ঘর বানাইছে, মাকড়সা যেন না ঢুকে। কারণ বাবা যেটা একটা বলেছিল 100 জিনা করবে, বাস্তব প্রমাণ হয়ে গেছে। আর বাকি রয়েছে বাবা হলো মাকড়সার কারণে তার বিবির মরণ হবে। এখন মাকড়সার থেকে বাঁচাবে, গ্লাস ফিটিং করে ঘর বাবাজি রুম বানাইছে। কথা বলতেছে, সংসার চলতেছে। একদিন স্বামী দেখে বলে, বিবি যে মাকড়সার কথা ওই দরবেশ বলেছিল, দেখো আমার ঘরের কোনায় মাকড়সা ঘুরতেছে, গ্লাস ফিটিং ঘরের কোনার মধ্যে মাকড়সা ঘুরতেছে, মাকড়সা ঘুরতেছে। বিবি কয়, স্বামী এটি নাকি মাকড়সা? জীবনে কত মাকড়সা আমি মারছি, এটা বুঝি আমারে কি খাবে? লাঠি একটা নিয়ে বাবা মাকড়সার একটা বাড়ি মেরে জমিনে ফেলে দিছে, মাকড়সা মরে গেছে। মহিলা কয়, তোর কারণে বুঝি আমার মরণ হবে। গুসার চোটে পা দিয়া মাকড়সার মধ্যে বাবা আছার মারছে, পা দিয়ে লাথি মারছে, লাথি মারার সাথে সাথে পা দিয়া মাকড়সার থেকে কি জানি ঢুকে গেছে, মহিলার সাথে সাথে মরে গেছে। সাথে সাথে কি, যার যেটা কিতাবে লেখছে এইভাবে মরতে হবে, এইভাবে কি। তবে বলে যে রে মুসলিম জনতা, ভালো মরণের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ জুমাবারে মরণ দিও গো, সোমবারে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, আল্লাহ গো ঈদের দিন তুমি আমার মরণ দিও, ও মালিক রমজান মাসে মরণ দিও, আরাফার দিন মরণ দিও, ও মালিক আমার নবীর দেশে সোনার মদিনায় মরণ দিও রে, সোনার মদিনায় মরণ দিয়ে এইভাবে দোয়া করিও। হজে যখন যাইবা আল্লাহর কাছে দোয়া করবা, মালিক নবীর দেশে যখন যাব তুমি রেখে দিও গো মালিক, আমার নবীর দেশে যদি রেখে দাও আমি জান্নাতুল বাকিতে ঘুমাইবো, ইসরাফিল যেদিন বাঁশি বাজাইবো আমার নবীর সাথে একই কাতারে আমি দাঁড়াইবো। আর জোরে বলে না বাবাজিরা রে, এই জন্য বেশি বেশি করে ভালো মরণের দোয়া করবা, জঙ্গে শহীদ হয়ে যেন মরণ হই এই দোয়া করবা। বাবা রক্ত হলো পবিত্র, রক্ত হলো দামি, কিন্তু বাবা আমার হাত যদি কেটে যায় একটু রক্ত বের হলে সেটা নাপাক, সেটা হয়ে যাবে কি নাপাক। এই জামা লাগবে, জামা দিয়া নামাজ হবে না, রক্ত বের হলে ওযু থাকবে না। প্রাণের বাবাজি তবে একটা রক্ত পবিত্র, যেটা আল্লাহর রাহে জঙ্গে শহীদ, কলস ভর্তি ভর্তি যদি রক্ত বের হয়ে যায় এই রক্ত হলো পবিত্র, ওই রক্ত সহ দাফন করার বিধান। বলেন না, ওই রক্ত সহ দাফন করার বিধান কি জন্য করবে বাবা? জামা সহ দাফন করার বিধান, রক্ত লেগে আছে বাবাজি কেন লাগাইবে? কেন জামা খোলা হারাম, গোসল দেওয়া হারাম, যেভাবে আছে দাফন করে দিবি। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে রক্ত মাখা অবস্থা আল্লাহর আদালতে দাঁড়াই যাবে। আল্লাহ বলবেন, কি রে ও বান্দা তোর দেহের মধ্যে কেন রক্ত লেগে আছে? মালিক ইসলামের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করেছি, এই দেখো আমার রক্ত। আল্লাহ বলবেন, বান্দারে আমার কাছে কি চাও, কি চাও? ওই শহীদ বলবে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে, মালিক ও মালিক আল্লাহ
আমি জান্নাত চাই না, আবার দুনিয়ায় জিন্দা হয়ে যেতে চাই, আবার শহীদ হব, আবার মরব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব গো মালিক। শাহাদাতে এত মজা পেয়েছি, ওই মজা আমি ভুলতে পারি না। যদি তুমি আবার শহীদ আমাকে দুনিয়ায় পাঠাইতা, আমি আবার জিহাদ করে শহীদ হতাম, আবার জিন্দা হতাম, আবার শহীদ হতাম। এটা বড় মজা। আল্লাহ বলবেন আর জিহাদ করা লাগবে না বান্দা, তোর জন্য আমি পুরস্কার হিসাবে জান্নাত রেডি রাখছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, কবর কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবে না রে, বাবাকেও দিবে না, ছেলেকেও দিবে না রে, নানাকেও দিবে না, কাউকে ছাড় দিবে না। ফাসিককেও কবর চাপ দিবি, মুমিনকেও কবর চাপ দিবি। আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপা দিবি। আল্লাহর ওলি কেমন দিবে চাপা জানেননি? বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া চাপা দিয়া ধরে, মেরে ফেলার জন্য ধরে না, ভালোবাসিয়া ধরে। মা যখন সন্তানকে দুধ পান করায় বাবা, ই হাত দিয়ে চাপা দিয়ে ধরে, মহব্বত করে ধরে। আল্লাহর ওলি কবরে যা আমার তো দুই পাশের মাটি, ওলিকে ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর মুমিনকে কবর চাপা দিবে, কবর কি পরিমাণ চাপা দিবে জানুনি? যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিবি। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, জান্নাতি হয়ে হাসরে উঠবে। উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরে ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে জান্নাতি জান্নাতি হয়ে উঠবে। কেমনে জান্নাতি হবে? কয়েক কারণে, কয়েকভাবে বাবা। কবরের মাটি এমন চাপা দিবি বাবা, ওই চাপার চুরে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবি, সেদিন বাবা জান্নাতি জান্নাতি হবে। আরেক প্রকারের ব্যাপারে আসছে, তারা নেক আওলাদ রেখে যাবে, সদকায়ে জারিয়া রেখে যাবে। কবরে যাওয়ার পরে সব তাদের কবরে যেতে যেতে যেদিন কবর থেকে হাসরে উঠবে, নেকি বেশি গুনাহ কম, জান্নাতি জান্নাতি। দোস্ত বুজুর্গরা নেই, বেঈমানকে কবর চাপা দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে, রই রই করে ফেলবে বাবা। এত ভয়ঙ্কর আযাব কবরের। প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, কবরে যদি মুনকার নাকির প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, একজন অন্ধ ফেরেশতা কবরে আসবে, মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, গদা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাববে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। দিনের নবী বলেন, এই গদা, যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে, এই গদার ওজন কত হবে জানুনি? নবী বলেন, মানুষ আর জিন মিলিয়েও, তামাম দুনিয়ার মানুষ আর জিন মিলিয়েও এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এত ভয়ঙ্কর গদা। আর একবারই 70,000 গজ যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। দিনের নবী বলেন, বাড়ির চোটে এমন চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ যদি শুনতো রে, দুনিয়ার মানুষ যদি শুনতো, ওই কবরের মাইয়েতের আওয়াজ যদি কষ্টের কথা শুনতো, নবী বলেন কেউ আর বাড়ি ঘরে থাকতো না, মানুষ পাগল হয়ে কেউ আর বাড়ি ঘরে থাকতো না রে, দৌড়াইতো। কবরের আযাব এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, কাউকে ছাড় দিবে না রে মুমিন। নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্তেকালের পরে বাবা নবীজির লাশ যখন খাটিয়া নিতেছেন জানাজা পড়ে, দিনের নবী বুড়ি আঙ্গুলি মোবারকের মধ্যে ভর করে করে নবীর সামনে যাচ্ছে। সাহাবীরা বলে, নবীজি, অগমায়ের নবী, পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন, না বাবা সাহাবীরা, কোনো সমস্যা হতেছে না, কিন্তু নবী বুড়ি আঙ্গুলের মোবারকে কেন ভর করতেছে? নবী বলেন, বাবা সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমি রসুল দেখতেছি অসংখ্য ফেরেশতারা আমার সাদ ইবনে মুআজের জানাজায় উপস্থিত হয়েছে। এত ফেরেশতা উপস্থিত হয়েছে, আমি রাসূলুল্লাহ পা মুবারক রাখার জায়গা নাই, পা মুবারক রাখার জায়গা নাই রে। এই জন্য আমি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে সামনে যাচ্ছি। মাটি কবরে নামাই দেওয়া, মাটি চাপা দিয়ে নবী কান্নায় ভেঙ্গে ঘরে বলেন, সাদ ইবনে মুআজের কবরের পাশে নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। বাবাজি, সাহাবীরা বলেন, নবীজি কি জন্য গো কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন? যার জানাজা আসমানের ফেরেশতারা আসছে, যার জানাজা আপনি রাসূলুল্লাহ নিজে পড়েছেন, তারপরও কেন কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন? নবী বলেন, বাবা আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, দুই পাশের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে, আমি নবী দেখে শুইতে পারি নাই, কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম। আমি কাঁদতে দেরি, আল্লাহ কো নবী কাঁদবেন না, তোমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছি। তাহলে যে ফেরেশতা শরীক হয়েছে, তারপরে যে কবরের মাটি আসে চাপা মারতে, আমার আপনার খবর কি? কথা হয় না। দিনে নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি, উসমান গনি জান্নাতি নবী বলেছেন। এরপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার চোখের পানি ঝরে, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, বাবাজি কাপড় পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলল, ওগো উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কবরের পাশে কেন ওই রকম কান্না করেন? উসমান গনি বলেন, বন্ধুরা, নবীর সাহাবীরা শুনে নাও, নবী বলেছেন আমি উসমান গনি জান্নাতি। তারপর আমি উসমান গনি কেন কান্দি জানো নি? আমি উসমান গনি জানি না কবরে নিয়ে ধরা পড়ে যায়। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে যারা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পড়ে। এখানে ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা যারা পাশ করবে সব জায়গায় পাশ করবে, ওই পরীক্ষায় যারা ফেল করবে সব জায়গায় ফেল করবে। আমি উসমান গনির ভয় হয় আমি নি কবরে ধরা পড়ে যাই। কবর এমন ঘর, একা একা কষ্ট করতে হবে রে। আসলে মানুষের অভাব নাই, জাহান্নামে একজনের পাশে আরেকজন জ্বলবে, কিন্তু কবর একা ঘর, একা একা হাজার হাজার বছর, কোটি কোটি বছর কাঁদতে হবে রে। আর কতদিন কবরে ঘুমাই থাকতে হবে জানুনি? কতদিন ঘুমাইতে হবে জানুনি? বাবাজি, সর্বশেষ সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, পৃথিবীর একবারে শেষ ব্যক্তি, একবারে শেষ ব্যক্তির যে রুহুটা কবজ করবে আজরাইল, তারপর আর কোনো মানুষ নাই। ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে রে। আমি আপনি কত হাজার বছর ঘুমাইতে হবে এবার চিন্তা করো। তবে ভাগ্যবান ওই ব্যক্তি যে জান্নাতি, প্রশ্নের উত্তর দিতে পারবে, ও কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই লোক বড় ভাগ্যবান রে। বাবাজি, আল্লাহকে বাসর করে দুলামিয়া যেমন ঘুমায়া যায়, তুমি তেমনি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। কি পর্যন্ত ঘুমাইবে? কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। কিন্তু ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, এটা মেজাজ গরম করে উঠবো, খুব একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজাইল, অথচ হাজার হাজার কোটি কোটি বছর ঘুমায় রয়েছে, একটু টের পায় নাই। আর কষ্টের জিন্দিগি শেষ হবে, কষ্টের জিন্দিগি কি
আমার বানের বাবাজি এই জন্য নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় ঘুষখানার থেকে বাঁচাবে, সুদখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে। বাবা ও বাবাজি, বীর বাহাদুরির থেকে, অহংকারের থেকে বাঁচাবে, অহংকারের থেকে বাঁচাবে। বাবাজি বাহিরে সুফি সাহেব, ভিতরে খারাপ, ভিতর খারাপের থেকে বাঁচাবে রে বাবাজি, জিনার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা ইয়াবাদ থেকে বাঁচাবে, গরিবের মাল খাওয়ার থেকে বাঁচাবে। মরণের ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে। আর যে বেশি 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 করে আল্লাহর কালাম তেলাওয়াত করবারে, বেশি বেশি করে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবি তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। খারাপ লাগে নাকি? জোরে কর, খারাপ লাগে? হাজিরিন, আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে, কারণ আমি যা বলতেছি দরকারে বলতেছি। কি বলতেছি? দরকারে বলতেছি, বিনা দরকারে বলি না। চা আনেন না, লাগবে না, এই দরকারে বলতেছি। পড়ে গেছে নড়াচড়া করে তো। হাজিরিন, আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবো। মনোযোগ আছে তো? মন কোথায় আছে? বাড়িতে আছে না মাহফিলে আছে? বলেন কোথায় আছে? কেউ কেউ আবার আছে ব্যবসায় গেছে গা, বলতেছে আগামীকাল কি করবো সকালবেলা, অমুক আইলটা তো খাটা লাগবে, কোনাই দাম কোনা কুনি গে হেমদি ভিতরি দা হামাই যাবে, উফরিদা ঠিক রাখছে, তলি দেখবে হামাই গেছে কথা হয় না। গাড়ি যাইবা আর বাংবা কথা হয় না। এমন আছে না সিটার বাটফার? জোরে কোন আছে কিনা? ভরে গেছে সুরে, অভাব নাই, ধান্দা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মনটা রাখবেন, মনটা কি রাখবেন মাহফিলে। এখানে গল্প বলি, এইখানে বসে মন চলে গেলে কিছু পাবেন না। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? ভিক্ষা করছে। সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কি পাইছে? হাফ কেজি। একটারে লাগে আধা কেজি, একটারে লাগে কি হাফ কেজি। তো একটা আসিল বলো সালাক, দুইটারে আমরা 3 জন ঘুমাই যাই গা, ঘুম থেকে উঠে নির্ধারণ করবো খেয়ে খাবো। 2টা ঘুমাইছে আর সালাকটা খাই লিছে। সালাকটা কি খায়া ডাকে, উঠো রে 2 জন, উঠো উঠো। 2টা উঠছে, উঠে জিগা, এই তুই কি স্বপ্নে দেখছ? একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরাইতেছি। কই ঘুরায়? কক্সবাজার। তে আরেকটারে জিগা, তুই কি স্বপ্নে দেখছ? আমি দেখি স্বপ্নে 4th আসমানে ঘুরাইতেছি। 2টা মিললে হেরে জিগা, যেটা ভাত খাইছে, কই তুই কি স্বপ্নে দেখছ? কয়ে লাভ নাই ভাই, আমি স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রেলাইছে, এক মোটা বেন্দা লিয়া। হাই আমার কাছে লাঠিটা দেখা আর শালা ভাত খা। আমি ডরের সুরের ভাই খাওয়া আরম্ভ করছি। তো 2টা আমরা ডাকলে না কেন? এই 2টা তোরা তো ডাকছি, একটা কক্সবাজার গেছো গা, আর একটা 4th আসমান, আমি ফাই মুখু। তা আপনারা যদি এখানে বুঝে যান গা, আমি মুখু ওয়াজ করবো কার সামনে? মনটা থাকতে হবে। মনটা কি? এটা মনে করবেন না যে আমি করতে করতে খালি ওয়াজ করবো। ইনশাল্লাহ আমি আমার সময়ের ভীতি সমাপ্তি করবো, বেশি বলবো না। দরকারি কথা বেশি বলা লাগে না, কারণ অন্যদের 3 ঘন্টা, আমার 1 ঘন্টাই যথেষ্ট, 1.5 ঘন্টাই যথেষ্ট। আমি ধারাবাহিক কথা বলি, হ্যাঁ, কারণ কথা বলতে বলতে এমন হইতে পারে এক বেটা খালি ওয়াজ করে করে মানুষ যাইতে যাইতে শেষে বেটা চোখ খুললে দেখে এক বেটাই কোনাত বইছে করে, ভাই তুমি আল্লাহ রুলি, কারণ রাত 2টা বাজে গেছে না, মারো রাখো না তোমার আল্লাহ রুলি। আমি বললাম মাইক ম্যান, তোমার যন্ত্রণা আর ভাল লাগে না, মান গেছি ওয়াজ ছাড় না। আমি আমার ইতাল করতাম না। আমার বানের বাবা দিনারি কোন জায়গায় ছিলাম জানি, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো শেষ হয়ে ওয়াজও কুয়েছিলাম, ইয়াদ আছে?
একজনের নাই, কারণ নদীর ইফার নই ফারে আপনারা মেয়েটা গেছিল ইফারে রাখো ইফারে আইন আপনারা ইফারই রাখছেন। যাই হোক খেয়াল নাও থাকতে পারে। দুস্থ বুজুর্গ রে খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, সর্বশেষ যে লোকটা কবরে ঘুমাবে বাবা, তারপরে 40,000 বছর কবরে ঘুমাতে হবে রে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কানতে কানতে অস্থির হতেন। আজকে আমরা কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে বাবা ইয়াবা খায়, কথা কনা কবরের মধ্যে গরু বাঁধে, গোবর ফেলে দেয়, ইজ্জত রাখে না রে। ও মুসলমান, তুমি মুসলমান, তোমার সম্মান আছে, তোমার বাবার ইজ্জত আছে, তোমার বাবা কবরে আছে। কবর দেওয়া হয় মানুষের ইজ্জতার্থে, সম্মানার্থে দেওয়া হয়। এখন বাবাকে নিচে দিই, গরু বাবার উপর রেখে দিলা, এটা কোনো সন্তান বাধ্যগত সন্তান হতে পারে না, অবাধ্য সন্তানের কাজ হতে পারে। কোনো বাধ্যগত সন্তান বাবার কবরে গরু বাধা সহ্য করতে পারবে না রে। কারণ শিখবে কোত্থেকে? আমার কাছ থেকে আমার ছেলে শিখবে, শিক্ষা দিব। দেখ, আমার বাবার কবরে কেউ গরু দিতে পারে না, আমার কবরও কেউ দিতে পারবে না, কথা বলেন না। আপনি যদি শিখান দাদার কবরে গরু বাদ, হেবড়ায় গোসলা করবা নেব, কথা হয় না, জোরে বলেন না। এটা পারিবারিক শিক্ষা দিতে হবে মমিন, দিতে হবে রে, পারিবারিক শিক্ষা দিতে হবে মমিন। শিখা যাও, কবর সংরক্ষণ করবেন, কোনো কোনো বেপরদা লোক যেন না দিতে পারে, কোনো দায়িস লোক যেন কবরের উপর না উঠতে পারে, কবর নাপাকি না করতে পারে। কবর বড় পবিত্র জায়গা বাবা, কবর কত সম্মানী জানুনি। একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মহিলা কয় আমার বাপ মরছে হিন্দু অবস্থায়, মানুষ আগুন দিয়ে পুরাই দিছে, উলঙ্গ হয়ে গেছে, ঝাঁটা দিয়ে মানুষ ধরছে। আমার মা মরছে, জীবনে উলঙ্গ হয় নাই, আমার মা উলঙ্গ হয়েছে, মানুষ চেয়ে চেয়ে দেখছে। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত সম্মানের সাথে গোসল করতেছে, আস্তে আস্তে উঠে নিচ্ছে, কাঁধে উঠাই আল্লাহর নাম নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কবরে নামাই দিছে, পায়ে বাঁশ দিচ্ছে, মাটি দিচ্ছে। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না। এত সুন্দর ব্যবস্থা যেই ধর্মে আছে, এটাই সত্য ধর্ম, কথা বলে না। এর চেয়ে আর সত্য ধর্ম আর হতে পারে? এর চেয়ে শান্তিদায়ক জায়গা আর কিছু হতে পারে? কবর বাবা বলা হয় কোনটা জানেননি? যেটা আপনি গর্ত করবেন এটাকে কবর বলা হয়। আর যখন জান্নাতি হবে আর কবর থাকে না, কবর জগৎ হয়ে যায়। এটা কবর জগৎ হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়। এটা তার চোখে ধরবে যতটুকু জায়গা দেখা যায়, এই পরিমাণ কবরকে আল্লাহ প্রশস্ত করে দেয়। চিল্লায় বলে বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি। এই জন্য বেশি বেশি করে বাবা মৌতের চিন্তা করবা, আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবারে। ইমান যত বাড়বে, তেলাওয়াত যত করবেন তত ইমান বাড়বে। যে যত বেশি কালাম কোরআন তেলাওয়াত করবে তার ইমান তত বাড়বে। হইতে পারে হুজুর আমরা মুখ ভাই সাহেব ডেইলি তেলাওয়াত করুন, ইমান দে বাড়ে, বেড়া তো আগের দে বাড়ি বাড়িও গজে বাড়ে না লাম্বায় বাড়ে। বাবা ইমান বাড়ে মানে গজেও না লাম্বায় না, ইমানই শক্তি বাড়ে। ইমানে কি বাড়ে? কার ইমান বাড়ছে? যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত শক্ত। সুবহানাল্লাহ বলে না। এরকম ইমান না সকালে একটা হয়, 1 ঘন্টা পরে আরেকটা হয়, দুপুরে আরেকটা হয়, চা হইলে 1 কথা হয়, দুধ খেলে 9 কথা হয়, ডিম খেলে 12 কথা হয়, 100 দিলে 500 মিশা কথা হয়, কথা হয় না, কথা বলেন না। 100 দিলে আমি আসি বেড়া, আমি স্যার আর কেটা তোমার, আমি তোমার সাথে, টাটকা মিশা কথা, কথা হয় না। রাগ করছেন নাকি? রাগ করবেন না। ওয়াজ নসিহত হয় সংশোধনের জন্য, কথা বলেন ঠিক কিনা? সমাজে ক্যান্সার হয়ে গেছে বেদির মতন, পাপে ভরে গেছে, পাপ দেয়া জয় লাভ হয়ে গেছে পৃথিবী, কথা বলেন ঠিক কিনা? দিনে নবী বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে। আগে মানুষ সিনেমা দেখার জন্য সিলেট যেত, শ্রীমঙ্গল যেত, বাবা হবিগঞ্জে শহরে যেত, শাস্তাগঞ্জে যেত। একের পরে বাবা পাড়ায় পাড়ায় সিটি আসছে, ঘরে ঘরে টিভি আসছে, একটা টিভি পরিবার একসাথে দেখত।
এখন বাবা পাপে তো জয়লাভ করছে, রুমে রুমে কাটে কাটে মোবাইল পৌঁছে গেছে। তিনজনে কাটে ঘুমাইলে তিনটা পাপের আড্ডা নিয়ে ঘুমাই। কথা বলা সব পাপ ঘরে ঘরে রুমে রুমে পৌঁছে গেছে। নবীর হাদিস সত্য হবে না? নবী বলেছেন জয় লাভ করে পাপ ঘরে ঘরে পৌঁছে যাবে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া ও মুমিন, একদিন বিদায় নিতে হবে বাবাজি। এতক্ষণ আমি বলেছি আমার আপনার ব্যক্তিগত কিয়ামতের কথা বলেছি। পৃথিবী থাকবে ঠিক আমি মরে যাব, পৃথিবী থাকবে ঠিক আমি মরে যাব, এটা আমার ব্যক্তিগত কিয়ামত। আর একদিন তামাম পৃথিবী হয়ে যাবে কিয়ামত, তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে বাবাজি। বাবাজি ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, তর্ক বেজে যাবে। তর্ক লেগে লেগে বাবা ফিলিস্তিন আর ইটালির মধ্যে ঝগড়া লাগবে। ইটালির বেঈমানের পক্ষ দিবে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষ দিবে। যুদ্ধ বেজে যাবে। এই যুদ্ধ শুধু দুই দেশে থাকবে না, তামাম পৃথিবী ব্যাপী লেগে যাবে। তামাম দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ দিবে, তামাম দুনিয়ার বেঈমান ইটালির বেঈমানের পক্ষ দিবে রে। তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যাবে। ওই যুদ্ধ বেজে যাওয়ার কারণে মুসলমানের অধঃপতন হয়ে যাবে, মুসলমান আর প্রকাশ্যে আজান দিতে পারবে না বাবাজি। এতমার মুসলমান কোনো সময় খায় নাই, ওই সময় যে মার খাবে বাবা অনেক কঠিন মার খাবে। আবার আজান একামত দিতে পারবে না, সত্য কথা প্রকাশ্যে বলতে পারবে না রে। এইভাবে মুসলমান নির্যাতিত হবে। ওই সময় নবী বলেন আমার উম্মতেরা, যেই সময় আমার উম্মতেরা প্রকাশ্যে ধর্মের কাজ করতে পারবে না, ওই সময় আমার বংশের বীর সিফা সালা ইমাম মাহাদিকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিবে। ইমাম মাহাদি যাইয়া গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে আমার বংশের মাহাদি বিজয় ছিনিয়ে আনবে। ইমাম মাহাদি তখন এসে যাবে বাবা, আর আলেম উলামার সাথে দেখা হবে রে। আলেম উলামার সাথে দেখা হবে। আলেমের দাম আসেনি, জোরে করে আসেনি। আরে দুনিয়ায় যদি পেটে ব্যথা হয় আলেমের বাড়ির মানুষ যায়, হুজুরের বাড়ির মানুষ যায়। যদি বাবাজি একটু বিপদে পড়ে দোয়ার জন্য হুজুরের কাছে যায়। ইমামতির জন্য হুজুর লাগে না, সাধারণ মানুষ। কইতো বারো না দিতাম না, এক বেড়াই দিছিল। একজন সাধারণ লোক আলেম না ইমামতি দিছিল বাবা, কিন্তু শেষে সেজদা দুইটা সেজদা বেশি মারছে। কয় হুজুর ভাই নামাজে কোনো ভেজাল হইল না, সেজদারি দুইটা বেশটা মাল্লাই কেন? বাতাস গেছিল। আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছাড়তে ছাড়তে নামাজ পড়াইব, 12টা বাজাইব। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই দুনিয়া আলেমের দরকার। বিয়ে করতে আলেম লাগে, আজান দিতে আলেম লাগে, নাম রাখতে আলেম লাগে বাবা। পেটে ব্যথা হলে আলেম লাগে বাবা। মরছে জানাজার জন্য আলেম লাগে, দোয়ার জন্য আলেম লাগে। কবরে বাবা দোয়া সওয়াব পাইতে আলেম লাগে বাবা। হাসরের ময়দানে আলেম লাগবে। জান্নাতে যায় আল্লাহ কইব ও বান্দা বান্দি তোমরা কি আমার দেওয়া নিয়ামত পাইছনি? এরা কইব আলেম ওলামা যা কইছে তা আমরা পাইছি। আল্লাহ কো আরো বাকি আছে দুইটা নিয়ামত, আল্লাহ দেও না। আল্লাহ কো আমি দিব না, তোরা বলা লাগবে। সব সাধারণ জান্নাতি আলেমদের দরবারে জান্নাত দৌড়াইয়া কইব ও আলেম ওলামারা তোমরা আবার কোরআনের তাফসীর করে আমরা শোনাও, শোনায় দেখো আর দুইটা বড় নিয়ামত কোথায় আছে রে। আর ইমাম মাহাদির দরবারে আলেম ওলামা যাবে। আলেম ওলামা যাওয়ার পরে ইমাম মাহাদি ডাকেন। ওই সময় সবাই সারা দিবে রে। ইমাম মাহাদি যুদ্ধের ট্রেনিং দিবেন, যুদ্ধর অস্ত্র দিবেন, ট্রেনিং দিবেন। উনি 4 দিন জিহাদ করবেন। জুড়ে বলেন কয়দিন? 4 দিন জিহাদ করবেন বাবা। প্রথম দিন যখন যুদ্ধের মধ্যে নামবেন সেনাপতি ভাগিয়া চলে আসবে। দিনের নবী বলেন যারা প্রথম দিন মাহাদিকে ময়দানে রাখিয়া ভাগিয়া চলে আসবে তাদের দোয়া তওবা আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না রে। দ্বিতীয় দিন যাবে যুদ্ধে, তাবাদি অনেক শহীদ হয়ে যাবে। তৃতীয় দিন জিহাদ করিয়া গোটা কয়েকজন সেনাপতি নিয়ে ইমাম মাহদি আলাইহিস সালাম বাড়ি ফিরবেন রে, তাঁবুর মধ্যে ফিরবেন। এরপরে এই দিন ইমাম মাহদি চতুর্থ দিনের জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। গোটা দুনিয়ার মুসলমানকে ডাকবেন, বলবেন যুদ্ধের ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার যেটা আছে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাও।
গোটা দুনিয়ার সব সাধারণ মানুষ, আলেম ওলামা যারাই আছে, সব মুসলমান যারা ইমানদার ছিল, তারা জেহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে যাবে। সকাল চতুর্দিন সকাল থেকে জেহাদ শুরু হবে। যুদ্ধ করতে করতে আসর আর মাগরিবের মধ্যখানে মুসলমানের বিজয় এসে যাবে। তাম দুনিয়াতে মুসলমান বিজয়ের মিছিল করবে, বিজয়ের মিছিল। তাম দুনিয়ায় মুসলমানেরা বিজয়ের মিছিল করবে রে বাবা, আর বিজয় হয়ে যাবে। তাম দুনিয়ায় প্রকাশ্যে আযান হবে, একামত হবে, নামাজ হবে, ওয়াজ নসিহত হবে রে। ধর্মের কাজ প্রকাশ্যে চলতে থাকবে। এইভাবে চলবে। তখন দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, জাহান্নামীর আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের একটা চোখ টেরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে। বাবাজি চুলগুলা কুকরি হবে, চুলগুলা 70,000 ক্যাডার বাহিনী থাকবে। দাজ্জালের সাথে ক্যাডার বাহিনী থাকবে। তাদের চুলের কাটিংগুলা এক একজনের এক এক রকম। বাবা বর্তমান আধুনিক যুগের ছেলেপেলারা দেখছেননি কত ডিজাইনের চুল কাটে। দাজ্জালের বাহিনীর সেলা চামুন্ডা এরকম চুল কাটা থাকবে। নাউজুবিল্লাহ বলে না। টঙ্গীর ঘাটের বাংলা বাজারের যুবক, আমি অনুরোধ করে বলি, ইন্দুর আর বান্দরের মতন চুল কাটিস না। ইন্দুর আর বান্দরের মতন চুল কাটিস না। মুসিও চেনা যায় না, সাবের চেলো চেনা যায় না। বাবাজি ভদ্র অভদ্র চেনা যায় না, একই ডিজাইন হয়ে গেছে। তোমরা কার মতন চুল কাটো জানোনি? তোমরা দাদা মেসির অনুসরণ করো, অমুক তমুকের অনুসরণ তো তোমরা করো না রে। আগের যুগের গোলামের অনুসরণ করো। আগের যুগের মনিবার গোলামের ইতিহাস পড়ে দেখবা। আগের যুগের মনিবরা সমান করে চুল কাটতো, গোলামেরা নিচের দিকে খাটো করতো, উপরে উঁচু করে চুল রাখতো। কোন গোলাম যদি সমান করে চুল কাটতো বিচার দিতে হতো। কোন গোলামের সমান করে চুল কাটার অধিকার ছিল না রে। সব মনিবরা এক ডিজাইনের চুল থাকতো, গোলামরা নিচে বাটি উপরে হলো লম্বা। তোমরা তো বেশ ধরছো ডিজিটাল না, আগের যুগের গোলামের বেশ ধরছরি। আগের যুগের কি গোলামের বেশ ছেড়ে দাও, সাবের মতন হও। মুসলমানের ছেলে মুসলমানের মতন হবে। বাবাজি ইহুদি নাসারার গোলামি করিও না। মুসলমানের মতন থাকবি, ইজ্জতরা করে। অভদ্র হয় না রে, অভদ্র হয় না, ভদ্রতার সাথে থাকবা। সব দিকে নম্র, ভদ্র কথার দ্বারা, হাতের দ্বারা, কাপড়ের দ্বারা, চুলের দ্বারা, সব দ্বারা ভদ্র হয়ে যাবে রে বাবাজি। দাজ্জাল আসবে রে, ক্যাডার বাহিনী দাজ্জালের সাথে থাকবি। ও বাবাজি ওই সময় দাজ্জাল যেই বছর পৃথিবীতে আসবে, এর 4 বছর আগ থেকে বৃষ্টি আস্তে আস্তে কম হবে, ফসল জমিনে কম হবে। যেই বছর দাজ্জাল পৃথিবীতে আসবে, জমিনের ফসল একদম বন্ধ হয়ে যাবে, আসমানের বৃষ্টি একদম বন্ধ হয়ে যাবে। জমিনে কোনো ধান হবে না রে, গম হবে না, কোনো ফসল হবে না, তরকারি হবে না। সমুদ্রে যখন পানি থাকবে না বাবাজি, মাছ থাকবে না। নবী বলেন তখন মানুষ ধনী থাকবে, ঠিক টাকা থাকবে, বাজারে কোনো খাবার থাকবে না রে। টাকা মানুষের হাতে থাকবে, মানুষ বড় ধনী হইবে ঠিক, কিন্তু বাজারে মানুষের কোনো খাবার পাওয়া যাবে না। আর ওই সময় দাজ্জাল আসবে বাবা, এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে, আরেক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। এক হাতে রুটির পাহাড়, এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। দাজ্জাল বলবে আমি তোদের ক্ষুধা, আমি তোদের খাবারের ব্যবস্থা করব, আমি তোদের ঠান্ডা পানির ব্যবস্থা করব। বাবা যত নামদারি মুনাফিক মুসলমান ছিল দলে দলে দাজ্জালের দরবারে যাইয়া বেঈমান হইয়া ঠান্ডা পানি আর রুটি খাবেরি। নাউজুবিল্লাহ বলে না। আমরা দেশে নির্বাচনের সময় দেখা যায় কত লোক দিয়ে কত আনগে খায়, কত হয় না, জোরে বলে না। আরে খানি আমার খাওয়ায়, এজন্য খাই, কথা হয় না। এই জন্য বাবাজি হিসাব ঠিক রাখতে হবে। হিসাব কি আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি এইভাবে দলে দলে দাজ্জালের হাতে মুনাফিকরা বাবা আলাদা হয়ে যাবে। বাবা আর একটা আশ্চর্য ঘটনা বলতেছি, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে রে। একজন ফেরেশতা বলবে তখন দাজ্জাল খোদা দাবি করবে, একজন বলবে সে বেঈমান খোদা না, একজন বলবে সে বেঈমান খোদা না।
তার আওয়াজ মানুষ শুনবে না, কিন্তু একজন বলবে ইনি খুদা, তার আওয়াজ মানুষ শুনবে। যে কব উনি খুদা, ওই ফিরিস্তার আওয়াজ শুনবে। যে ফিরিস্তা কব মিথ্যাবাদী, তার কথা মানুষ শুনবে না। এটা কেন করলো আল্লাহ? মুনাফিককে আলাদা করব, কারণ কোনো মুসলমান বেঈমান হইতো না, কিন্তু মুনাফিক আছিল দলে দলে বেঈমান হয়ে যাবে। দলে দলে কি বেঈমান। বন্ধুরে আমার, ওই সময় হযরত ঈসা নবী পৃথিবীতে আসবেন বাবা। আসমান থেকে ফিরিস্তার ডানায় ভর করি দামেস্কে জামে মসজিদে ঈসা নবীর আগমন হবে। আসরের আজান হবে, ইমাম মাহদী বলবেন একামত দিও না, আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে নামাজ পড়ব। ঈসা নবী তখন মিনারা দিয়ে নামবেন। হযরত মাহদী বলবেন নবী নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না মাহদী, তোমার জন্য আজান হইছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমাম, আমি মুসল্লি হব রে। আমি হব কি? মুসল্লি হব। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আইবে না, তো নবীর উম্মত হিসাবে আসবে। আমাদের নবী কি হিসাবে আইব? ধরে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি, আসরের নামাজ পড়িয়া ঈসা নবী বললেন এ মাহদী, দাজ্জাল কোথায় আছে রে? দাজ্জালের কাছে আমাকে নিয়ে যাও। ঈসা নবী কি ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের কাছে নিয়ে যাবেন। ঈসা নবী দাজ্জালের দিকে তাকাইবেন, তাকানো মাত্র লবণ পানি দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম ভাবে গলে যাবে। আল্লাহু আকবার বলেন না, দাজ্জাল পানি হয়ে যাবে বাবা। দাজ্জালদের সেলা সামুন্ডা যত মুনাফিক মার্কা আছিল একত্র ছিল, এরা কেউ সর্বনাশ। আমরা ক্ষুধার খামে 12টা বাজছে, আমরা তো 13টা বাজবো। কথা হয় না? এরা কেউ বাগিয়া গাছের আগায় উঠবে, কেউ বাবা গুহার ভিতর ঢুকবে, কেউ খেরকুটার ভিতর ঢুকে যাবে, কেউ ঘরের দরজা আটকায় দিবে রে। এইভাবে ভাগিয়া দৌড়া শুরু করবি, আমার ক্ষুধারই 12টা বাজছে, আমার তো কাম শেষ, দৌড়ানো শুরু করবি। ঈসা নবী এইভাবে হাঁটতে থাকবে, গাছ ডাক দিয়া কইব ঈসা নবী, আমি গাছের মধ্যে অমুক মুনাফিকটা লুকাইছে, রে ধরো। ভাগ্য দিতা চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান? ভাগ্য যাওয়ার সুযোগ আল্লাহ চতুর্দিকে বাউন্ডারি দিয়ে রাখছে। আল্লাহকে তোর ভালো না লাগলে আমার জমিন ছেড়ে চলে যা। এরপর আল্লাহ আবার কই যাইবে? যেখানে যাইবে এটা আমার জমিন। আল্লাহু আকবার। প্রাণের দোস্ত বুঝুর কারণে গাছ থেকে আওয়াজ আসবে, ও ঈসা, আমার মধ্যে মুনাফিক লুকাইছি, তারে ধরো। এইভাবে খের কুটার থেকে আওয়াজ আসবে, ঈসা নবী, আমার মধ্যে মুখ মুনাফিক লুকাইছে, তারে ধরো। বাবাজি, গুহার ভিতর থেকে আওয়াজ আসবে, ঘরের দেয়াল আওয়াজ দিবে, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। চাইতে দেরি পানি হতে দেরি হবে না। এই মুনাফিক তখন সব শেষ হয়ে যাবে, কোনো বেঈমান থাকবে না, শুধু মুসলমান আর মুসলমান থাকবে। বাবাজি, মুনাফিকও থাকবে না রে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন, ও ঈসা, এখন এক দলের আবির্ভাব হবে, যাদের নাম ইয়াজুদ আর মাজুদ। ইয়াজুদ মাজুদ আসবি, তারা আমার বান্দা বান্দিকে কে ফেলবে রে মাহদী, আমার বান্দা বান্দিকে ও ঈসা তারা কে ফেলবে। ইয়াজুদ মাজুদের খবর কেমনে জানবেন? বাদশা যুলকারনাইনকে বাবা 200 বছর রাজত্ব দিয়েছিলেন আল্লাহ,
বাবাজি সূর্যোদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। ওনাকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিল। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। ওই ঘোড়ার পিঠে তিনি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। একবার শেষ প্রান্তে যাওয়ার পরে কিছু লোক আসিয়া বাদশাহ জুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল, এক জাতির জন্য উৎপাত করে জুলুম করে আমাদের প্রতি আপনি বাঁচান। তখন সীসা দিয়ে ঢালা দিয়ে উনি অনেক দেয়াল করে তাদেরকে উপর আটকাই দিয়েছিলেন। দিনের নবী বলেন, যেদিন দেয়াল দেওয়া হয়েছিল সেদিন থেকে তারা জিহ্বা দিয়ে চাটা শুরু করেছিল। সকালবেলা জিহ্বা দিয়া চাটে, বিকালবেলা তারা কাছাকাছি চলে আসে। পরের দিন আসিয়া দেখে সারাদিনে যতটুক ছিদ্রি করেছিল ততটুক আবার ভরে গেছে। নবী কয়, ঈসা নবী যখন পৃথিবীতে আসবে ওই দিন বিকালবেলা ছিদ্রি করিয়া যাওয়ার সময় তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি ছিদ্রি করে ফেলবো। ইনশাআল্লাহ বলার কারণে নবী বলেন, আসিয়া দেখবে সেদিন ছিদ্রি আর ভরে নাই। ওই দিন ছিদ্রি যেমনি ছিদ্রি করে গিয়েছিল এরকম থাকবে। আর আল্লাহ বলবেন, আমার উম্মত বান্দাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে ঈসা নবী সব ইমানদারকে নিয়ে মুসলমান নরনারী তুর পাহাড়ের উপর উঠে যাবেন। আল্লাহ তুর পাহাড়ের চতুর্দিকে বেষ্টন দিয়ে দিবে। আর ইয়াজুদ মাজুদ দেয়াল ভাঙ্গিয়া পৃথিবীতে চলে আসবে। তাদের রূপ কেমনে হবে? কেউ ছোট ছোট হবে, কেউ খেজুর গাছের মতন হবে, কেউ আবার তাল গাছের মতন হবে। নবী বলেন, তাদের কান কত বড় হবে জানুনি? তাদের কান কত বড় হবে? এক কান দিয়ে তারা তুষক বানাবে, আরেক কান দিয়ে তারা লেপ বানাবে, 2 কান বিছায় তারা ঘুমায় থাকবে। এরকম তারা ভয়ঙ্কর হবে। আর তারা যখন পৃথিবীতে আসবে, আসে বলবে, শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, ইচ্ছা চলো মানুষ ধরে খাইব, এখন দেখি পৃথিবীতে কোনো মানুষই নাই, কি খাবরে? তখন তারা দুনিয়ার যত গাছ আছে চাবায় চাবায় খেয়ে ফেলবে। পরে দ্বিতীয় ইয়াজুদ মাজুদ আসবে, তারে আসিয়া কইব, শুনেছিলাম পৃথিবীটা মানুষে ভর্তি, সবুজ পৃথিবী, এখন দেখি কোনো গাছ নাই। তারা তখন যত খালে বিলে নদী নালা সমুদ্রের পানি ছিল বাবা, টানিয়া টানিয়া সব শুকায় ফেলবে, খেয়ে ফেলবে। এরপর তাদের ঘাড়ের মধ্যে একটা ঘা হবে, পচন ধরবে, ওই ঘাতে তারা মরণ হয়ে যাবে। বাবাজি আল্লাহ ঈসা নবীকে বলবে, আরে ঈসা, এই ঈসা নামো, নামো, তুর পাহাড় থেকে নামো। ঈসা নবী তুর পাহাড় থেকে নেমে যাবেন, বলবেন, আল্লাহ ও মালিক, এদের মরা লাশের পচা গন্ধ, দুর্গন্ধের কারণে জমিনে টিকা যায় না, কেমনে জমিনে তোমার বান্দা নিয়ে আমি থাকবো? আল্লাহ তখন এক জাত পাখি পাঠাবেন, পাখিরা আসিয়া একটা একটা করে লাশ নিয়ে যাবি। দিনের নবী বলেন, কোথায় দে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি নাজিল করবে রে। বৃষ্টির দ্বারা খাল বিল ভরে দিবি, নদী নালা ভরে দিবি, পুকুর ভরে দিবি। আল্লাহু আকবার বলেন না? আর আমার আল্লাহ জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, ফসল হওয়ার ক্ষমতা, বল বাড়াই দিবে, উর্বর ক্ষমতা বাড়াই দিবে। মানুষ আবার ধান রোপণ করবে, গম রোপণ করবে, মানুষ আঙ্গুর ফল লবে, ফলের গাছ নিবি। নবী বলেন, একটা আঙ্গুর ফলের গাছ কত বড় হবে জানুনি? একটা পাতা কত বড় হবে বলের কারণে। অনেক মানুষ এই ফলের গাছের একটা পাতা ছাতা হিসাবে ব্যবহার করতে পারে। একটা আনার ফল নবী বলেন এত বড় হবে, অনেক মানুষ মিলে খেতে পারবে। আমার মায়ের নবী বলেন, এত বল হবে জমিনের মধ্যে, এত উর্বর ক্ষমতা হবে রে। একটা গমের দানা কত বড় হবে জানুনি? একটা গমের দানা কত বড় হবে? নবী বলেন, একটা গমের দানা এত বড় হবে, দুনিয়ার পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। আল্লাহু আকবার না? মাহদি বিদায় হবেন, ঈসা নবী বিদায় হবেন, আরো অনেক ন্যায়পরায়ণ বাদশাহ, শেষে একজন যা নামক ন্যায়পরায়ণ বাদশাহ বাবা, তারপরে জালেম বাদশাহ আসবে, আবার জুলুম হবে, আবার নির্যাতন শুরু হয়ে যাবে।
তিন দিক থেকে একটা অগ্নিচিকা আগুন বের হবে, গ্যাস লাগবে না, পেট্রোল লাগবে না বাবা, কর্কটা কিছু লাগবে না, তিন দিক থেকে আগুন বের হবে। আগুন বের হয়ে বাবা ফিলিস্তিনের দিকে খোলা থাকবে। আগুন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। আগুন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। সন্ধ্যাবেলা মানুষ বাবাজি যে জায়গায় আগুন থেমে যাবে সেই জায়গায় মানুষ ঘুমায় যাবে। আবার সকালবেলা আগুন আবার দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিন যাইয়া আগুনটা নিভে যাবে। এই সময় অনেকে দেশে ফিরে আসবে, অনেকে ফিলিস্তিন থেকে যাবে রে। এরপরে আল্লাহ একটা ঠান্ডা বাতাস দিবে, ঠান্ডা বাতাস, ঘ্রাণযুক্ত বাতাস দিবে, মানুষের নাকে নাকে লেগে যাবে। যত ইমানদার আছিল তাদের নাকে লাগা মারতো, তারা ইন্তেকাল হয়ে যাবে। কেবো ইন্তেকাল হবে। এরপরে বাবার শেষ কথা বলতেছি, এর আগে মানুষ হঠাৎ করে দেখবে বিকালবেলা সূর্য ডুবছে আর সকাল হয় না রে, আর সকাল হয় না, হয় না, হয় না। একাধারে 40 দিন পরিমাণ পর্যন্ত সূর্য উঠবে না। 40 দিন পরিমাণ পর্যন্ত একটা রাত কালো রাত হয়ে যাবে। মানুষ ঘরের মধ্যে কান্নাকাটি করবে, শিশু বাচ্চারা কান্নাকাটি করবে, নারী পুরুষ ঘরে বসে কান্নাকাটি করবে রে। ওই সময় গরুর বাচ্চা ঘরে ভা ভা করে কাঁদবে, ছাগলের বাচ্চা মেহে মেহে করে কাঁদবে, মুরগির বাচ্চা কান্নাকাটি করবে। রাত পোহাতেছে না, অন্ধকার। হঠাৎ করে মানুষ দেখবে আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে। তবে বাবা পূব দিকে নয়, দেখবে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। কোন দিকে উঠবে? কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। ঠান্ডা বাতাস আসিয়া সব মুসলমান মরবে। তখন আর কালেমা পড়ে কেউ মুসলমান হবে না। তখন কি হবে না? কালেমা পড়লেও কেউ মুসলমান হবে না। কেন? এখন প্রমাণ হয়ে গেছে। এখন কি হয়েছে? প্রমাণ। আমরা বিশ্বাস করি পশ্চিম দিকে সূর্য উঠবে, এটা ঈমান। কবরের আযাব বিশ্বাস করি, এটা আমরার ঈমান। হাসরের বিচার হবে বিশ্বাস করি, এটা ঈমান। জান্নাতে যাব বিশ্বাস করি, এটা আমাদের কি? ঈমান। হাসরের মাটি উঠিয়ে কোনো বেঈমান যদি কালেমা পড়ে মরব নি, এটা প্রমাণ, ঈমান না। এটা কি? প্রমাণ। ঠিক আমরা বিশ্বাস করি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠবে সূর্য, এটা হলো আমাদের ঈমান। যেদিন উঠবে প্রমাণ হবে, তখন কালেমা পড়লে আর মুসলমান ঈমানদার হবে না, কারণ প্রমাণ হয়ে গেছে, আর ঈমান হবে না। তখন ঈমানদার মরে যাবে, আর কেউ মুসলমান হওয়ার সুযোগ নাই। আল্লাহ কেউ ইসরাফিল লেখো বাঁশি বাজা, আমার বাধ্যগত গোলাম নাই, সব হারামজাদা। সব কি? এই দেশে মুসলমান ছাড়া যত জাতি আছে এরা খায় কার জন্য জানেননি? মুসলমানের কারণে। কথা হয় না? কার কারণে খায়? যদি মুসলমানের কারণে খাইতো, না খাইতো, তাহলে কিয়ামতের আগেও তো খাইতো, তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার কথা না। মুসলমান নাই, আল্লাহ কেউ পৃথিবী। হাদিসে বলছে আল্লাহ আল্লাহ, অন্য হাদিসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কেউ বললে কিয়ামত হবে, এমনও যদি বলে না, আল্লাহ কেউ কিয়ামত করে দিব। আপনি বিয়ের বাড়ি দেখবেন, বিয়া বাড়ি 300 বিয়ে পাস বরযাত্রী গেছে, কিন্তু 2 ফার্স্ট জামাই গেছে না। কন্যার বাপরে যদি কোন বিয়ে ফার্স্ট জামাই তো 2 ফার্স্ট আইছে না, বিয়ে ফার্স্ট তার বন্ধু বান্ধবরা আইছে 300 জন। আপনি খাওয়ান দেলাই দিবনি, খাওয়া দুনবো। বিয়ে ফার্স্ট জামাই কি ধরতাম, এটা নিয়ে বান্ধব হতা হলা দুনবো, দুনার দামও নিব। কিন্তু 2 ফার্স্ট জামাই গেলে মেয়েরা আদরও করবো, খাওয়াইবো, বউ দিয়ে দিব। কথা হলা খালি এরা খাইতো না, বাড়ির কুত্তা বিলয় খাইব। কিন্তু কুত্তা আবার জামাই দেখলে কয় ভু, কিন্তু এই কুত্তা জানে না জামের কারণে খাইছে। আমরা দেশের বেঈমানরা আমরা দেখলে কয় ধু, এ জানে না কুকুরের মতন আমরার কারণে খায়। কুকুর যেমন জানে না, সেও জানে না। জানলে মুসলমানকে ধমক দিত না। বাবাজি তামাম সৃষ্টি মুসলমানের জন্য দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, গাছ পর্যন্ত, বৃক্ষ, তরুলতা সবাই দোয়া করে যে তোমাদের জন্য আমরা জিন্দা আছি, তোমরা যেদিন মরে যাবা আমরা ধ্বংস হয়ে যাব, তুলার মতন রুই হয়ে উড়ে যাবে, আল্লাহ পৃথিবী সমান করে পাহাড় পর্বত উড়াই দিবে, তোমরা মুসলমানের কারণে আমি পাহাড় আছি। কথা বলে এবারে। এই জন্য আমরা ঈমানটা মজবুত করব। আসেন সালাম জানাই ইয়া নবী, يا
রাসূল সালাম করে গানে আদেশ করে আর হলো মুনাফিক। মুনাফিকের আরো বহুত আলামত আছে লেখছে হাজিরিন। যদিও নামাজ পড়ে রোজা রাখে এরপরও মুনাফিক। যদিও নামাজ পড়ে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরে মুনাফিক। তারপরে কি এই সমস্ত এরিয়া চলতে হবে। আপনারা প্রতি বছর হলে সবাই সহযোগিতা করতে হবে, সবাই জান্নাতের বাগানে অংশগ্রহণ করতে হবে, সবাই হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। একজনে একটা কাজ করলে কঠিন হয়, দুইজনে আরেকটু সহজ হয়, তিনজন হলে আরেকটু সহজ হয়, চারজন হলে আরেকটু সহজ হয়, 10 জন হলে আরেকটু সহজ হয়, 50 জন হলে আরো হয় না? জোরে কর, সহজ হয়। যত বাড়বে তত সহজ হবে, তত কি সহজ হবে। হাজিরিন, বাঘও যদি একা দৌড়ে 100 ছাগলকে বের দেয়। ছাগলে কি বের দেয়, কারণ একা শক্তিশালী মানুষ টিকে থাকতে পারে না, কিন্তু দুর্বল মানুষ যখন একত্র হয় সাহস বেড়ে যায়। সাহস কি বেড়ে যায়। আমি বলবো, এখানে কেউ আসেননি বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, বা আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা ছিল এক সময়, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ, জবান খুলে, এই জবান খুলে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 হীরা হতে দারু হবে, চুল হতে চিকন হবে। হীরা হতে দারু হবে, চুল হতে চিকন হবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ, জবান খুলে, এই ছেলেরা জবান খুলে, আল্লাহ, যুবকেরা জবান খুলে, আল্লাহ 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 যেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে। আল্লাহ যেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কয়েক মিনিট বলেন, আল্লাহ 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 মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আল্লাহ আল্লাহ মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে,
প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আরে বানাইল রাত রোয়ার দিন আল্লাহ বানাইল আসমান জমিন আরে বানাইল রাত রোয়ার দিন হাবিবের বানাইল আল্লাহ আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 কলম পরিষ্কার হবে গুনাহ মাফ হবে আরো জোরে আল্লাহ 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 বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি হাবিবের বানাইল আল্লাহ হাবিবের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আপনি চিকেন বিড়ি খাওয়ার শিক্ষা এটা বাদ দেন নিজে দূর করেন বাচ্চাকে ভালো মানুষ বানান নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করি রাজি আছি জোরে বলেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين الله تعالى টঙ্গীর ঘাট বাংলা বাজার এই সুন্নি মহাসম্মেলনের সমাপ্তি আখিরি ফরিয়াতি আমি গুনাহগার তোমার কতগুলি আদরের বান্দা বান্দীদেরকে নিয়ে বাড়াইছি আল্লাহ গো এতিম নবীর এতিম উম্মত হইয়া আসামি জোড়াত হইয়া গুনার বোঝা গাটুরি মেদে মাথায় লইয়া তুমি প্রভুর দরবারে ভিক্ষুকের বেশে দুটো হাত বাড়াইছি শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও तमाम अंबिया कराम सहाबाए कराम तबईन तबे ताबीन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देर अरवाह कबूल फरमा क़ादरिया सिस्टन नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ेर इमाम चार मज़हबेर इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও মুনিব আয় আল্লাহ এই এলাকার যত মাইত কবরে ঘুমাইছুন জান্নাতের বাগানের পাশে কবরস্থান আছে ওই কবরস্থানকে তুমি জান্নাতি কবরস্থান বানায়ো
প্রত্যেক মাইয়িতের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। প্রত্যেকের কবর আমার মদিনার নবীর সাথে যোগাযোগ লাগাই দিও। মরিব এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো, ওই জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দিও। মাই বাবারে তুমি মাফ করে দিও। লামডার মা বাবারে মাফ করে দিও। লামডার মা বাবারে মাফ করছনি, আমরার মা বাবারে মাফ করছনি। আল্লাহ আমরার উস্তাদগণকে ক্ষমা করো, আমরার মা বাবারে মাফ করো, আমরার বন্ধু বান্ধবের মাফ করো, আমাদের মুরব্বীদেরকে তুমি ক্ষমা করো, যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা এই মাহফিল সাজিয়েছে প্রত্যেককে মাফ করো। প্রবাসী বন্ধুদেরকে কবুল করো, মুরব্বী বাবাদিদেরকে কবুল করো। যারা গৃহস্থী করে তার ফসলাদির মধ্যে বরকত দাও। যারা প্রবাসী আছে প্রবাস জিন্দিগির শান্তিময় বানাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও। যারা মসজিদের দায়িত্বে আছেন কবুল করে নাও। একবার ইজ্জত দিলে গো দ্বিতীয়বার বেইজ্জতি দিও না রে। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার তুমি বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরার বাড়ায় দিও। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মরণ পর্যন্ত থাকার তৌফিক দিও। মালিক চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। মা বোনদের মনের নেক বাসনা পূরণ করো। এই এলাকার মা বোনদেরকে রাবিয়া বসরির মতন অলি বানায় দাও। যুবক বন্ধুদেরকে আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি বানায় দাও। মুরব্বী বাবাজিদেরকে সিদ্দিক আকবরের সাথে তুমি জান্নাতি বানায় দিও। মালিক মরে যায় আপত্তি নাই, মরার আগে একটা দাবি রাইখা যায়, মক্কা মদিনার মেহমান না বানাইয়া আজরাইল আমাদের বাড়ি পাঠায় না রে। আল্লাহ যারা শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে কবুল করো। আল্লাহ যারা বিমারি আছে শিফায়ে হাজেলা কামেলা নসিব ফরমাও। সকলে কবুল করো। আজকের মেহমানদারিরে কবুল করো। মহব্বত করে তারা দাওয়াত করেছে, সৌরভের সাথে বারবার যোগাযোগ করেছি, তাদের এই মেহনতরে তুমি কবুল করো। আমাদের সকলে তুমি কবুল করো। আমার সাথে সফর সঙ্গী যারা আছে আল্লাহ আমার সাথে এসেছে প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করো। আমাদের সকলের ইজ্জতের জিন্দিগি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।